মানুষের জীবন বাইরে থেকে যতটা নিখুঁত আর সুখের মনে হয়, ভেতরে তা ঠিক ততটাই জটিল হতে পারে। কখনো কখনো প্রাণবন্ত হাসির আড়ালে লুকিয়ে থাকে নির্মম বাস্তবতা, যা প্রকাশ পেলে ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ককেও প্রশ্নের মুখে ফেলে দেয়। বিয়ের মাত্র 9 দিন পর মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হন নবদম্পতি সোনাম ও রাজা রঘুবংশী। খোঁজাখুঁজি আর গুজবের মাঝে ধীরে ধীরে উঠে আসে এমন সব নির্মম সত্য, যা সিনেমার গল্পকেও হার মানায়। রাজা রঘুবংশী ও সোনাম রঘুবংশী দুজনই ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর নিবাসী তরুণ তরুণী। দুজনই ব্যবসায়ী পরিবারের সন্তান। অক্টোবর 2024 সমাজ পরিচয় পুস্তিকা নামক একটি ম্যাট্রিমোনিয়াল ডিরেক্টরির মাধ্যমে সোনামের পরিবারের সঙ্গে যোগাযোগ হয় রাজার পরিবারের। সোনামের মিষ্টি ব্যবহারে মুগ্ধ হয় রাজা ও তার পরিবার। 11 মে 2025 ধুমধাম করে বিয়ে হয় সোনাম রাজার। তাদের বিয়ের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দুজনই প্রাণবন্ত হাসি খুশি, যেন একে অপরের জন্যই জন্মেছে দুজন। দেখে বোঝার কোনো উপায় নেই ভেতরে ভেতরে এত বড় ষড়যন্ত্র চলছে। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। 20 মে বিয়ের মাত্র 2 দিন পর মেঘালয়ের উদ্দেশ্যে হানিমুনে রওনা দেন রাজা ও সোনাম। ভ্রমণের যাবতীয় পরিকল্পনা করেন সোনাম নিজেই। পরিবারের দাবি গুয়াহাটিতে নেমে কামাখ্যা মন্দিরে যাওয়ার কথা থাকলেও সেখান থেকে শিলং রওনা দেন তারা। 21 মে ওঠেন বালাজি গেস্ট হাউসে। পরদিন একটি স্কুটি ভাড়া নিয়ে মাওলাখিয়াত ঘুরতে যান। লিভিং রোড ব্রিজ ঘুরে রাত কাটান সিপারা হোমস্টেতে। 23 মে ভোরে চেক আউট করেন। রিসেপশন থেকে গাইড দেওয়ার কথা উঠলে সোনাম জানান তাদের তা প্রয়োজন নেই, কারণ তারা পথ চেনেন। পরদিন সকাল 10টার দিকে রাজার মায়ের ফোনে একটি ভয়েস রেকর্ড পাঠান সোনাম। ওয়াটারফলে ট্র্যাকিংয়ে যাচ্ছে বলে জানান। এরপর থেকেই নিখোঁজ নবদম্পতি। 24 মে তল্লাশি শুরু করলেও টানা বৃষ্টিতে থেমে যায় উদ্ধার অভিযান। 25 মে আবারও শুরু হয় ম্যাসিভ রেস্কিউ। সবাই মিলে জঙ্গলে চিরুনি তল্লাশি চালায়। 2 জুন মিলে এক ভয়াবহ সন্ধান। প্রায় 100 ফুট গভীর খাদ থেকে উদ্ধার হয় রাজার নিথর দেহ। হাতে থাকা স্মার্ট ওয়াচ দেখে শনাক্ত করা হয় তার দেহটি। পাশে পড়েছিল তার ব্যবহৃত জিনিসপত্র। তবে রাজার পরনের প্রায় 10 লাখ টাকার গয়নার হদিস মেলে না। বাড়তে থাকে সন্দেহ। সমগ্র ভারত জুড়ে তখন একটাই প্রশ্ন, সোনাম রঘুবংশী কোথায়? তদন্তে নতুন মোড় আসে গাইড অ্যালবার্ট পারের বয়ানে। তিনি জানান 23 মে সকাল 10টায় সোনাম ও রাজার সঙ্গে 3 জন অচেনা পুরুষকে দেখেছিলেন তিনি। এ তথ্যের ভিত্তিতে মেঘালয় পুলিশ 4 জনকে চিহ্নিত করে এবং যৌথ অভিযানে 4 জনকে গ্রেপ্তার করা হয়। তবে আসল চমক আসে 9 জুন। মেঘালয় পুলিশ জানায় এই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, সোনাম রঘুবংশী নিজেই। জানা যায় 21 বছরের রাজকুশার সঙ্গে সোনামের প্রেমের সম্পর্ক ছিল। সোনাম বুঝেছিলেন এই সম্পর্ক পরিবার কোনোভাবেই মেনে নেবে না, তাই রাজাকে বিয়ে করতে রাজি হলেও সোনামের মন ছিল রাজকুশার দিকেই। বিয়ের অনেক আগেই রাজক ও সোনাম মিলে রাজাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তার জন্য খুঁজে নেওয়া হয় ভাড়াটে লোক এবং শেষ পর্যন্ত তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হয়। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।